হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। তীব্র বিক্ষোভের মুখে পর্ষদ সভাপতি গৌতম পাল নতুন শিক্ষক নিয়োগ নিয়ে জানালেন এই কথা। আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। মুর্শিদাবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের কাছে নতুন নিয়োগ শুরু করার দাবি নিয়ে উপস্থিত হন 2022 প্রাইমারি টেট পাস চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবি করেন তারা। চাকরিপ্রার্থীরা বলেন, তারা দীর্ঘদিন ধরেই নিয়োগের অপেক্ষায় বসে আছেন। বয়স হয়ে যাচ্ছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, এই মুহূর্তে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, সেটা এখনও শেষ হয়নি। একটা নিয়োগ শেষ না করে কিভাবে আরও একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে? এতে কি চাকরি হবে? চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে গৌতম পাল বলেন, আমি তো বললাম বিজ্ঞপ্তি বের হবে। আপনাদের মেধা আছে, সেখানে মেধার লড়াই হবে। আপনারা তো দেখলেন, এই যে নিয়োগ হলো তাতে 2012, 2014 এবং 2017 সালের চাকরিপ্রার্থীদের নিয়োগ হলো। পরে গৌতম পাল ফোনে বলেন, পর্ষদ ঠিক সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। টেট পাস চাকরিপ্রার্থীরা আবেদন করবেন, সেখানে যোগ্যরা চাকরি পাবেন। আমরা আগেই বলেছি, টেট পাস করা মানেই চাকরি নয়, এটা কেবল একটা যোগ্যতা। তাছাড়া টেট পাস করলেই যে সাথে সাথে ইন্টারভিউয়ে ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেট বলে দিয়েছি, এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি নয়। নিয়ম মেনে নিয়োগ হবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।